ইন্ট্রো বানানোর জন্য প্রথমেই আমাদের কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ওকে অপশানে ক্লিক করে নিতে হবে, তারপর ক্রিয়েট নাও অপশানে এখান থেকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে এসপেক্ট রেশিও 16:9 সিলেক্ট করে নিয়ে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে নিতে হবে। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর কাইনমাস্টার অ্যাপসটি এরকম ইন্টারফেসে আপনাদের সামনে খুলে যাবে। তারপর আমাদের কী করতে হবে, মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে আমাদের ইন্ট্রো টেমপ্লেটটিকে নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি ইন্ট্রো টেমপ্লেটটি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ইন্ট্রো টেমপ্লেট নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে কিন্তু এভাবে চলে আসবে ইন্ট্রো টেমপ্লেটটি। তারপর এখান থেকে ইন্ট্রো টেমপ্লেটটি আমি কিছুটা ছোট করে নেব। তো ছোটো করার জন্য লেয়ারটাতে ক্লিক করে ট্রিম অপশানে এসে এখান থেকে ট্রিম রাইট করলে কিন্তু ডান দিকের অপশানটা কেটে যাবে। তারপর এখান থেকে ব্যাক অপশানে চলে আসবো। তারপর এখানে আমরা কি করব, এই 5 সেকেন্ড যাওয়ার পর আমরা কি করব, এখানে একটি লেয়ার নেব। লেয়ারটাতে আমাদের চ্যানেলের লোগোটিকে এখানে সিলেক্ট করবো। লেয়ার অপশানে ক্লিক করে এখানে মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে কী করবো, চ্যানেলের লোগোটিকে আমরা নিয়ে নেব। তো এই দেখুন চ্যানেলের লোগোটি চলে এসেছে। তো এই চ্যানেলের লোগোটিকে কী করতে হবে, ধরে এই যে গোলটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের, এখানে মেজারমেন্ট করে এর সঙ্গে ম্যাচিং করতে হবে। তো এইভাবে ম্যাচিং করে নিয়েছি। তারপর ব্যাক অপশানে চলে আসবো। তারপর এটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে আমরা একটা অ্যানিমেশন দেব। যখন লোগোটি সামনে আসবে তখন কেমন দেখাবে তার জন্য আমরা একটি অ্যানিমেশন দেবো। দেখুন এই অ্যানিমেশন আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে আমি কনভার্জ এই অ্যানিমেশনটি দিয়ে এটাকে টাইমটাকে মোটামুটি 2 সেকেন্ডের উপরে করে এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করে দিলাম। তারপরে কি করব, এই অপশানে এসে আমরা কি করব, এখান থেকে একটি লেয়ার নেব। লেয়ারে গিয়ে টেক্সট লিখব। টেক্সট লিখে এখান থেকে আমরা চ্যানেলের নামটি লিখে নেব। ওকে অপশানে ক্লিক করে দেবো। তাহলে দেখুন একটি চ্যানেলের নামটি কিন্তু আমাদের চলে এসছে। এখানে লেয়ার অপশানে ক্লিক করে এখানে বাম দিকে একটু সরিয়ে নিলাম, সমান করে নিলাম। এটা করবো, এই লেয়ার অপশানে ক্লিক করে এটাকে ধরে এরকম করে একটু কিন্তু বড় করে দেবো। বড় করে দিয়ে এখান থেকে আমরা কি করব, এর ফন্টটাকে চেঞ্জ করার জন্য ফন্ট অপশানে যাব। তো এর ফন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। এখান থেকে এই ফন্টটা আমরা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, ইন্ডিয়ানা এই ফন্টটাকে আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে অপশানে ক্লিক করুন। তাহলে দেখুন খুব সুন্দর একটি ফন্ট এসেছে। তো এই ফন্টের কালার চেঞ্জ করার জন্য কালার অপশানে যাব। কালার অপশানে সেখান থেকে আমরা যে কোনো কালার কিন্তু চুজ করে নেব। তো এই কালারটিকে আমি চুজ করে নিচ্ছি। তারপরে এদিকে নিচের দিকে কালারের আউটলাইনটি আমি দেবো। এখান থেকে আউটলাইন অপশানে গিয়ে এখানে এনাবেল করে দিয়ে এখানে একটু আউটলাইন দিতে হবে। তারপর ব্যাক অপশানে চলে আসতে হবে। তারপরে এখান থেকে ইন অ্যানিমেশনে গিয়ে এটারও একটা অ্যানিমেশন আমরা দেবো। তো এটা ক্লক ওয়াইজ এই অ্যানিমেশনটা কিন্তু আমরা দেবো। টাইমিংটা এরকম করে কিন্তু বাড়িয়ে নেব 2 সেকেন্ডের বেশি। তারপর ব্যাক অপশানে চলে আসবো। তারপরে এখান থেকে আবার ব্যাক অপশানে চলে আসবো। তো এবার দেখুন আরেকটি সেটিং বাকি রয়ে গেছে। এখানে বাম দিকে সেটিং অপশানে ক্লিক করে ভিডিও অপশানে এসে এর ভিডিও ফেড আউটটাকে এনাবেল করে নিতে হবে। এখান থেকে এনাবেল করে নিচ্ছি। তারপরে ব্যাক অপশানে চলে আসতে হবে। এবার কিন্তু ইন্ট্রো আমাদের প্রায় রেডি। তো চলুন দেখে নেওয়া যাক ইন্ট্রোটি কেমন হয়েছে। তো দেখতে পেলেন খুব সুন্দর ইন্ট্রোটি কিন্তু আমাদের চ্যানেলের জন্য তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা ভালো লেগে থাকলে এবং ভিডিওটি দেখে নতুন কিছু শিখে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।